بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা এর আগে সুন্নাহ সম্বন্ধে স্কলারদের মত পড়ছিলাম। আমরা তো কোরআনের মত পড়ছি, রাসূলের মত পড়ছি, সাহাবীদের মত পড়ছি, স্কলারদের মত পড়ছি। আজকে আমরা স্কলারদের মত পড়ব, বাট একটা স্পেশাল কিছু স্কলারের মত পড়ব। স্পেশাল বলতে চার ইমাম যাদেরকে অনুসরণ করতে গিয়ে চারটা মাযহাবের হয়েছে পৃথিবীতে। বেসিক্যালি ফিকের মাযহাব এগুলা, বা ফিক। আকীদায় তো আর কোনো ভাগ হইতে পারে না। ফিকের ব্যাপারে দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে চারটা দলে বিভক্ত হয়েছে মুসলিম উম্মাহ। তো এদের আসলে এই চারজন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল, এরা বিশাল কিছু কাজ করে গেছেন, যে জন্য আমরা আজকে দিন নিয়ে আলোচনা করতে পারতেছি। আমার মতো একজন লেমেন বা আপনি বা যে কেউ যিনি শুনেন, তিনি একটা হাদিসের বই খুলে বসতে পারেন, বা একটা ফিকের বই খুলে বসতে পারেন, বা একটা ফতোয়া পড়ে বোঝার চেষ্টা করতে পারেন। এই মানে তারা যদি এটা না করে যেতেন, এবং আমাদের হয়তো এখন যদি আমরা কাজ শুরু করতাম, আমাদের হয়তো আরো 1000 বছর লাগতো তাদের এই অবস্থানে পৌঁছানোর। সুতরাং সেই ধারাবাহিকতা, তাদের ভুল থাকতে পারে, কিন্তু সেই ধারাবাহিকতাকে বজায় রেখে, বা সেটা ব্যালেন্সিং মডার্নাইজেশন যেটা বলে ইন্ডাস্ট্রির কথায় আর কি, যে আপনি একটা ইন্ডাস্ট্রির উন্নতি করতে গিয়ে, বা আরো এফিশিয়েন্ট করতে গিয়ে, বা আরো বেশি প্রোডাক্টিভ করতে গিয়ে দুইটা কাজের একটা করতে পারেন। একটা হচ্ছে যে পুরা ইন্ডাস্ট্রি, এক্সিস্টিং ইন্ডাস্ট্রিটাকে ডিসমেন্টল করে ধূলিসাৎ করে দিয়ে আপনি আবার নতুন করে বিল্ডিং থেকে নিয়ে সবকিছু স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন। যেটা ধরেন যদি 200 বছরের পুরানো ইন্ডাস্ট্রি হয়, তাহলে হয়তো আপনার 100 বছর লাগবে আবার মোটামুটি জায়গায় যাইতে। এরকম দেয়ার আর থিংস, যে এরকম ব্যাপার আছে। আরেকটা হতে পারে যে আপনি ব্যালেন্সিং মডার্নাইজেশন যেটা বলে, মানে একটু একটু করে আপনি যে যন্ত্রাংশ বা যে জিনিসটা চেঞ্জ করলে এটা মডার্নাইজ করা যায়, সেভাবে করতে পারেন। তো অবভিয়াসলি বুঝতেছি যে আমরা যে খুব যদি বাতিল কিছু না হয়, বা খুব লায়াবিলিটি যদি না হয়ে যায় কিছু, তাহলে সেটাকে ব্যালেন্সিং মডার্নাইজেশন যেটাকে বললাম, সেটা করাটাই সবসময় ওয়াইজ হয় বা ওয়াইজ হবে। জাপানিজরা আসলে তাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির ব্যাপারে এই মতামতটা বা এই পদ্ধতিটা অনুসরণ করে থাকে। ওয়ারেজ আমেরিকানদের ভিতরে অনেকে আছে যারা উল্টাটা করে, মানে যে কোনো কিছুকে একদম ডেমলিশ করে আবার নতুন করে করা, সেটাতে অনেকে বিশ্বাস করে। আমরা এর গুড এফেক্ট আমরা দেখি যে একটা রিলে রেসের মতো আর কি। রিলে রেসের যেরকম একটা অংশ পর্যন্ত এক জেনারেশন নিয়ে যায়, তারপরে টুকু আরেক জেনারেশন নিয়ে যায়, সেরকম ব্যাপার। তো যাই হোক, এই চারজন ইমাম যা করে গেছিলেন কাজ, সেটা এরপর আমার কাছে একটা লেকচার আছে এদের চারজনের লাইফের উপরে। একটা না, 4টা লেকচার আসলে, বাট একই লোকের করা এবং একই সিরিজ। তো এই 4টা লেকচার আমি আমার লিঙ্ক খোঁজ করতে হবে আমাকে, হয়তো পাবো ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত সুন্দর। যদিও আমি যখন কোনো একটা লেকচার সুন্দর বলি, বা বারবার আমি কশন দিতে চাই, কোনো একটা লেকচার বা কাউকে যদি আমি বলি যে কারো একটা আলোচনা খুব সুন্দর, এর মানে এটা না যে ওই ভদ্রলোককে বা ওই লেকচারার যিনি, তাকে আমি হোলসেল এন্ডোর্স করতেছি, তা না। এবং একজন মানুষের সময়ের সাথে চেঞ্জ হয়। সেই চেঞ্জটা পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকে হইতে পারে। আবু আম্মার ইয়াসের কাদি, তার কাছ থেকে অনেক কিছু শিখছি আমি, কিন্তু এখন তো খুবই কশাস থাকে আমি যে তার একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ বা একটা কিছু কাউকে রিকমেন্ড করতে বা কাউকে ফরওয়ার্ড করতে, বিকজ তিনি অনেক মানুষকে বিপদগামী করতেছেন এখন। কাফের দেশে থাকা এবং কাফের মধ্যে থাকা, বা কাফের ইনস্টিটিউশনে পড়ার থেকে নিয়ে শুরু করে, মানে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাওয়াতে ওনার সমস্যা হয়েছে। এবং এখন তো উনি খুব ভয়ঙ্কর একজন, মানে তাকে স্কলার বলতেও আমার আসলে বাধে। ভয়ঙ্কর একটা সিচুয়েশনে আছেন উনি, বা অবস্থায় আছেন। আল্লাহ জানেন শেষ পর্যন্ত কোথায় যাবেন উনি। তো এই ধরনের আরো আছেন যার কথা বলতেছি আমি, যে ওই 4টা
লেকচার, 4 মাযহাবের ইমাম নিয়ে যিনি, যার লেকচার অত্যন্ত সুন্দর, কিন্তু উনিও এই কাফের দেশে থাকার বদৌলতে ওনার ভিতরেও চেঞ্জ আসছে, ডিফর্মেশন আসছে, ডেভিয়েশন আসছে, এবং ওনাকেও আমি কিন্তু হোলসেল রিকমেন্ড করবো না। এই জন্য আগে ডিসক্লেমারটা দিয়ে নিলাম। মোহাম্মদ আল শরীফের লেকচার যে 4টার কথা আমি বলতেছি, আমি চেষ্টা করবো আপনাদেরকে লিঙ্ক দেওয়ার, দেখবো লিঙ্ক পাই কিনা। আমার কাছে অবশ্য ডাউনলোডেড আছে। তো যখন আমরা মাযহাবের কথা বলি, এটা হচ্ছে একটা ফিকের 4টা ধারা, বেসিক্যালি ফিকের ধারা। এর ভিতরে 3টা মাযহাব, অর্থাৎ মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাবের একটা জায়গায় একটা মিল আছে, যে তারা নসটাকে বা টেক্সটটাকে বেশি দাম দিতেন, রায়টাকে কম দাম দিতেন। বিল রায় যেটাকে আমরা বলি, রায় মানে আপনার ইন্টেলেক্ট, আপনার যুক্তি, আপনার মস্তিষ্ক যেটা বলে সেটাকে কম মূল্য দিয়ে এইটাকে, টেক্সটটাকে বেশি গুরুত্ব দিতেন। আর হানাফি মাযহাব ইন পার্টিকুলার রায়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যে জন্য অনেকখানেই দেখবেন যে অন্য 3টা মাযহাবের সাথে একটা কমপ্লিট ডিফারেন্ট অবস্থানে হানাফি মাযহাবকে পাবেন, অনেক জায়গাতেই পাবেন যখন ফিকের ব্যাপারগুলো পড়াশোনা করবেন তখন। তো এই মাযহাবের সূত্রপাত হয়েছিল কুফায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং আলী বিন আবু তালিব তার ক্যাপিটাল ওখানে নিয়ে গেছিলেন, তারা বসবাস করতেন। এবং আবু হানিফা আল নুমান ইবন সাবিত, তার জন্ম হয় 80 হিজরিতে। এটা আমাদের জন্য অনেকেই জানি না, আমরা এটা জানার একটা বিষয় এই জন্য যে আমরা যখন আর্গু করি যে মাযহাব মানতেই হবে বা মাযহাব মানা ফরজ, তখন কিন্তু আমরা এই 80 হিজরি মানে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরের 70 বছর। তার কথা অনুযায়ী তার জেনারেশন হলো বেস্ট, মুসলমানদের ভিতর বেস্ট, মুসলিমদের ভিতর বেস্ট জেনারেশন, সর্বোৎকৃষ্ট জেনারেশন, তারটা প্রজন্ম। তারপরটা হচ্ছে তাবেঈদের প্রজন্ম। এই সময়টাতে কিন্তু সাহাবী এবং তাবেঈরা বেঁচে ছিলেন, এবং আমরা যখন মানে ইমাম আবু হানিফার জন্মের আগে, ঠিক সাহাবীরা ছিলেন, তাবেঈরা ছিলেন। ইমাম আবু হানিফাও মার্জিনালি তাবেঈ, জাস্ট 2-3 জন সাহাবীকে দেখছেন এরকম বর্ণনা পাওয়া যায়। তো যাই হোক, ওই সময়টাতে বেস্ট জেনারেশন যারা, যারা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তারা বেঁচে ছিলেন, বেস্ট মুসলিম যারা, তারা বেঁচে ছিলেন। তো তারা ছিলেন, এবং সেই 70 বছরের তাদেরকে যদি আমরা বলি যে তারা ফরজ তরক করছেন, তারা কমন সেন্স আর কি, আমরা কি এটা বলতে পারি যে তারা ফরজ তরক করছেন, মাযহাব মানা ফরজ ছিল কিন্তু তারা সেটা মানেন নাই, এটা একটা মানে উদ্ভট একটা কথা। আর মাযহাব তো ইনফ্যাক্ট যাদের কথা বলতেছি, যে 4 জন ইমাম, তারা কেউ তাদের মাযহাব নিজেরা তৈরি করে যান নাই, বা নিজেরা বলেন না যে এটাই মানবা, এর বাইরে কিছু মানা যাবে না, এটা না। তাদের অনুসারীরা আস্তে আস্তে যখন আমরা দেখি যে নদী যখন আপনার ডাউন স্ট্রিমে যায়, ভাটিতে যায়, তখন নদীর শাখা প্রশাখা গজাইতে থাকে। আপস্ট্রিমে যখন থাকে নদীটা, তখন খরস্রোত থাকে এবং একটা স্ট্রিম থাকে। ডাউন স্ট্রিমে যখন যায়, ভাটির দিকে যায় যখন, তখন দেখা যায় শাখা প্রশাখা গজাইতে থাকে, আবার গিয়ে একসাথে মিলে কখনো, ইত্যাদি। তো 150 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, 80 থেকে 150, এবং তার নাম অনুসারে আমরা হানাফি মাযহাব কথাটা বলে থাকি। জনসংখ্যার দিক দিয়ে ধরলে বা পার্সেন্টেজ ধরলে এটাই সবচেয়ে বড় মাযহাব পৃথিবীতে। পাকিস্তান, ইন্ডিয়া, তুরস্ক, সোভিয়েত ইউনিয়নের যে সেন্ট্রাল এশিয়ান দেশগুলা, উজবেকিস্তান, তাজিকিস্তান, এরা এমনকি আপনার আলবেনিয়া বা এসেও আপনি পাবেন, বসনিয়া, এইসব জায়গায় আপনি দেখবেন যে হানাফি মাযহাবের প্রাধান্য বা দৌরাত্ম্য। এবং অন্যান্য জায়গায় পাবেন, যেমন ইউরোপ আমেরিকা যেখানে এই করছে, সেখানেও হানাফি মাযহাবের একটা প্রাধান্য দেখা যায়, আমরা দেখতে পাই। সঙ্গত কারণে, যেহেতু হানাফিরা জনসংখ্যা বেশি ছিল, তারা জার্মানিতে যেমন ধরেন, তুর্কিরা সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর থেকে গেস্ট লেবার হিসেবে আছে। তুর্কির জনসংখ্যাটাকে মানে তুরস্ক অরিজিনের যে জনগণ বা জনসমষ্টি, তাদেরকে ইগনোর করার কোনো উপায় নেই। তো ওইখানে ইসলাম প্রচারে তাদের একটা বড় রোল আছে। সেই রোল অনুযায়ী হয়তো বেশিরভাগ কনভার্টেড বা বেশিরভাগ যারা নতুন করে ইসলামে আসছেন তারা হানাফি, এটি স্বাভাবিক। সময়ের ক্রোনোলজিক্যালি বললে নেক্সট হচ্ছে মালিকি মাযহাব।
ইমাম মালিকের জন্ম হয় 95 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 85 বছর পরে, এবং উনি 179 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। তো এই দুজন ইমামের একটা ওভারল্যাপ আছে, বড় একটা সময় ওভারল্যাপ আছে। আর মালিকি মাযহাবটা তার নাম অনুসারে ডাকা হয়, বলা হয়। উনি একজন হাদিসের স্কলার ছিলেন এবং ফিকহ শাস্ত্রবিদ ছিলেন। এই মাযহাব আপনার উত্তর আফ্রিকায় যেমন ধরেন মিশরে, আলজেরিয়ায়, মরক্কো, তিউনিসিয়া এইসব জায়গায় পাবেন, প্রাধান্য পাবেন, দেখতে পাবেন এদেরই। আপনি হজে গেলে দেখবেন যারা অনেকেই দেখবেন যে হাত ছেড়ে রেখে নামাজ পড়ে, এরা মূলত মালিকি মাযহাবের অনুসারী। মেয়েরা দেখবেন যে সাদা বোরখা পরে, এটাও একটা করার উপায়, মানে একটা পরিচিতি। উত্তর আফ্রিকায় আছে এবং স্পেনেও এটাই ছিল প্রধান মাযহাব। এটা একটা বোঝার ব্যাপার, কারণ স্পেনে বড় বড় স্কলার আসছেন, তাই না? মানে যেমন কুরতুবী বা ইবনুল আরবি, আরেক ইবনুল আরবি, উনি না, যার কথা ওই মুশরিক যাকে বলা হয় উনি না। ইবনুল আরবি দুইজন ছিলেন, আরেকজন মালিকি মাযহাবের আলেম ছিলেন। এই ধরনের বড় বড় ছিলেন এখানে, যারা মালিকি মাযহাবের অনুসারী ছিলেন মূলত। এরপরে ইমাম আবু হানিফা যে বছর মৃত্যু হয় সেই বছর ইমাম শাফির জন্ম হয়, সুতরাং তাদের ভিতর কোনো ওভারল্যাপ ছিল না। কিন্তু তার সাথে ইমাম মালিকের ওভারল্যাপ ছিল। ইমাম শাফি 204 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, এবং তার নাম অনুসারে তার মাযহাবটা নামকরণ হয়। আমরা আহলে সুন্নাত জামার মেথোডোলজি পড়তে গিয়ে অনেক বড় বড় মানুষের লেখাপড়া, মানে লেখালেখি পড়ি, যাদের ভিতর অনেক প্রমিনেন্ট লেখক বা অনেক প্রমিনেন্ট স্কলাররাই হচ্ছেন আসলে শাফি মাযহাবের অনুসারী। জাস্ট দুইজনের নাম আমার মনে আসলো রেডিলি আর কি, ইবন হাজার আল আসকালানি এবং ইমাম নওয়াবী। তারা দুইজনই শাফি মাযহাবের ছিলেন, অনেক বড় কাজ তাদের। যাই হোক, তো উনি মক্কার একটা পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে মদিনায় যান উনি। উনি ইরাকেও যান, জ্ঞান অর্জনের জন্য অনেক জায়গায় গেছেন। মিশরেও যান, পরে দেখবো আমরা। তো তিনি ইরাকেও যান এবং আবু হানিফার ছাত্র মোহাম্মদ হাসানের সাথে কথাবার্তা বলেন। উসুল আল ফিকহ ও ইসলামিক আইনতত্ত্বের উপরে প্রথম পুস্তকের উসুল ফিক, যেটা আমরা বলি, উসুল ফিক আমরা বলি না, ইসলামী আইন তত্ত্ব, মানে আইনের থিওরি, যেটা কোনটাকে দলিল হিসাবে গ্রহণ করা যাবে এবং কোনটাকে দলিল হিসাবে গ্রহণ করা যাবে না, এর উপর প্রথম কিতাব উনি সংকলন করেন। এটা অত্যন্ত বড় একটা কাজ। আজকের আমাদের আলোচনায় এই বইটা যে আমরা পড়তেছি, এই বইটা মূলত কিন্তু এই জিনিসের উপরই পড়তেছি আমরা। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, মানে শরিয়ার দলিল হিসাবে সুন্নাহর যে মর্যাদা, যে গ্রহণযোগ্যতা, যে অথরিটি, সেটা নিয়ে কিন্তু আমরা পড়তেছি। তো ওইটার উপর ওনার বড় কাজ ছিল। আজকের দিনে মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশরে পাবেন শাফি, সিরিয়া পাবেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো অলমোস্ট সবই বলতে পারেন আপনি শাফি মাযহাবের অনুসারী। তারা আপনার রাফিয়াদ্দাইন যে আমরা করি, এটা খুব প্রমিনেন্টলি দেখা যায় শাফি মাযহাবের ভিতরে। এমনকি হাম্বলি মাযহাবের চেয়ে প্রকট এটা শাফি মাযহাবের ভিতরে, বা দেখা যায় সেটা। জোরে আমিন বলা, বিসমিল্লাহ জোরে বলা সূরা শুরু করলে, ইত্যাদি জিনিসগুলো শাফি মাযহাবের ভিতরে দেখা যায়। যদিও আমি মনে করি যে এগুলা তাদের পার্টিকুলার সম্পত্তি না, এগুলো আমাদের সবারই, যদি আমরা যখন কারেক্টনেস দেখব তখন সেটাতে আমাদের সবারই যাওয়া উচিত। আচ্ছা, এরপরে হইতেছে আহমদ বিন হাম্বল, শর্ট করে একটু সবাইকে ইন্ট্রোডিউস করতেছেন এই লেখক। ওনার জন্ম 164 হিজরিতে। ওনার সাথে ইমাম শাফির ওভারল্যাপ আছে। একটা সময় তারা একসাথে বা একই ছিলেন, স্পেস টাইমে ছিলেন, তাদের ওভারল্যাপ আছে। ইমাম আহমদ ছিলেন হাদিসের এক বিশাল পণ্ডিত। ইনফ্যাক্ট আহলুল হাদিস কথাটা ইমাম আহমদকে ঘিরেই বলা হয়, হাদিসের লোক, এবং উনি নিজেকেও বলতেন, বা আমরাও আমাদেরকে বলবো, সবাই বলবো, এটা মানে হাদিসের স্কলার বা হাদিস বিশেষজ্ঞ বা হাদিস অনুসারী বলতে প্রথমে এটা বোঝানো হয়। এখন আর কি ঢালাওভাবে যারা হাদিসকে অনুসরণ করেন বা হাদিসকে দলিল হিসাবে মানেন, বা যেটা হওয়া উচিত আহলুস সুন্নাহ ওয়াল জামাত,
আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, আহলুল আসার, এই কথাগুলো এখন একই কথা হয়ে গেছে। কিন্তু এই প্রথম ইমাম আহমদ এবং তার অনুসারীদেরকে এই নামে অভিহিত করা হতো, আহলুল হাদিস নামে। আমরা জানি এগুলা ওভার দ্য পিরিয়ড অফ টাইম ডেভেলপ করছে, এগুলো রাসূলের মুখের কথা না, রাসূলের মুখের করা কথা না। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা বলছি যে রাসূলের মুখে উচ্চারিত হয়নি এই কথাটা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে উচ্চারিত হয়েছে। এগুলা হচ্ছে জাস্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইম কতগুলা জিনিসকে সহজে মানুষের সামনে কমিউনিকেট করতে, বোঝাইতে টার্মগুলো কয়েন করা হয়। এর মানে এটা না যে এটা ইটসেলফ একটা কোনো দিন বা কোনো একটা মাযহাব, এমন কোনো কথা না। এগুলা হচ্ছে জাস্ট এই সব কথাগুলো একটা জিনিস বোঝাইতে বলা হয় যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে আকীদার উপর ছিলেন, যে মানহাজের উপর ছিলেন, ওইটা বোঝাতে এই সমস্ত কথাগুলো বলা হয়। আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারপরে আহলুল আসার, ফিরকাতুন নাদিয়া, তারপরে আপনার তাইফা মানসুরা, এই সব কথাগুলো, আহলুল ইত্তিবা, এই সব কথাগুলো এইভাবেই বলা হয়, মানে এই একই জিনিস বোঝাতে বলা হয়। মুসনাদ আহমেদ নামে বিশাল গ্রন্থের তিনি ছিলেন প্রণেতা, যেটা আমরা প্রায় হাদিসে রেফারেন্স দিয়ে থাকি, যেটা মুসনাদ আহমেদে আছে। ফিকের ব্যাপারে তিনি তার শিক্ষক ইমাম শাফি কর্তৃক গভীরভাবে প্রভাবিত হন। ফিকে যদিও ডিফারেন্স ছিল তাদের, এই জন্য দুইটা মাযহাব ডেভেলপ করছে, কিন্তু তার দ্বারা প্রভাবিত ছিলেন। তার শিক্ষক, ইমিডিয়েট শিক্ষক ছিলেন ইমাম শাফি। আজকের দিনে সৌদি আরবে হাম্বলি মাযহাবই হচ্ছে প্রধান। সৌদি আরবে হাম্বলি মাযহাবই প্রধান। এছাড়া সৌদি আরব ছাড়াও আপনি মিশরেও পাবেন হাম্বলি, যেমন সৈয়দ কুতুব কিন্তু হাম্বলি মাযহাবের ছিলেন, বা ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের ছিলেন। এরকম পাবেন আপনি যে একটু ছড়ায় ছিটে সিরিয়া বা ইরাক বা মিশরেও পাবেন, কিন্তু মূলত আর কি মানে ধরেন একদম গ্রস ভাবে মেজরিটি বলতে গেলে সৌদি আরবি বোঝাবে, মানে সৌদি আরবি আপনি পাবেন হাম্বলি মাযহাব। আচ্ছা, এরপরে সুন্নাহ ও হাদিসের গুরুত্ব সম্পর্কে স্কলারদের ধ্যান ধারণা কি সেটা বোঝাটা খুব জরুরি। আমরা আমাদের স্কলারকে ডিফাইন করে ফেলি, নিজের মন গড়া এসে করে ফেলি, যাকে অনুসরণ করি, যাকে ভালো লাগে আমরা ধরে নেই। এই এই 2-3 দিন আগে একজনের সাথে আমার তর্ক বলা উচিত না, মানে কথা পেটে কথা হচ্ছিল। তো উনি মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনের এগেইনস্টেও বাংলাদেশের মানে কি বলবো অত্যন্ত অর্ডিনারি একজন আলেমকে, অর্ডিনারি মানে আমি পপুলার বলতেছি না, পপুলার ধরেন বাংলাদেশে আমির হামজাও অনেক পপুলার। পপুলারিটি কিছু, আপনার কোনটা ভাল লাগলো, কোনটা পপুলার, কোনটা শুনতে গরম হলো শরীর, সেটা কিছু মিন করে না। কিন্তু যখন ফিক বোঝার ব্যাপার আছে, আমি তো মনে করি মানে যে কারো গলা কাঁপা উচিত মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনের এগেইনস্টে একটা কথা বলতে গেলে। তো উনি এই দেশের সমস্ত বড় স্কলার এবং মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন এবং ইসলামকে তার বিপরীতে গিয়েও ওনার ওই আলেমকেই শুদ্ধ মনে হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং ওই আলেম ওই বিষয়ে 3 বার তার পজিশন চেঞ্জ করছেন, অসংখ্য ভুল কথা বলছেন। তো এটা বলতেছি আমি যে আমরা যাকে ভালোবাসি তাকে আমরা নিজে সৃষ্টি করি, আবার রিক্রিয়েট করি। উনি যা না সেটা আমরা ক্রিয়েট করি নিজের মনে, নিজের মানুষে, নিজের ইসে। এটা শুধু আলেমদের ব্যাপারে না, যে কাউকেই যাকে আমরা পছন্দ করি, হাওয়া, আমাদের হাওয়া যেটাকে বলি। দেখেন রবীন্দ্রনাথকে পছন্দ করতে করতে এই দেশের মুসলমান মহিলা কবি বলছেন যে তার কণ্ঠে ঈশ্বর কথা বল, নাউজুবিল্লাহ। ডেইফিকেশন অফ হিউম্যান, আল্লাহ কি বলছেন ওটা হচ্ছে একজন আলেম কি বলছে এটা প্রাধান্য পায় যায় আমাদের কাছে। রাসূল কি বলছেন তার চেয়ে একজন আলেম কি বলছে এটা প্রাধান্য পায় যায়, বিকজ আমার ওনাকে ভাল লাগে, ওনার কথা আমি অ্যালাইন্ড। উনি যেভাবে বলতেছেন যে মানে ডগম্যাটিক ওয়েতে বা বাইগট্রি সহকারে বলতেছেন এইটাই ঠিক, হইতেই হবে, এটা ঠিক। আমার কাছে এই কনফিডেন্সটা খুব ভালো লাগতেছে, অথচ এই কনফিডেন্সটা কোনো ভিত্তি নেই। যাই হোক, বড় দুঃখজনক ব্যাপার যে আমরা আমাদের আলেম যারা বড়, এটা এখনকার প্রেজেন্ট দিনের একটা কথা বললাম, ছোট্ট ঘটনা। আমাদের যারা মাযহাবী ইমাম যারা, তারা গ্রেটই ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তাদের আমরা ঘৃণা করি না, তাদের সমালোচনা করি না, কোন সেন্সে ঘৃণা করি না, ঘৃণা করার কিছু নাই, সমালোচনা করার কিছু নাই। তারা মুজতাহিদ আলেম ছিলেন, এটা আমরা অ্যাকনলেজ করি। তারা যদি সঠিক ইজতিহাদ করে থাকেন তাহলে তারা 2টা রিওয়ার্ড পাবেন, অঠিক ইজতিহাদ করলে 2টা
একটা রিওয়ার্ড পাবেন, সরি, সঠিক করলে 2টা রিওয়ার্ড, অঠিক করলে, ভুল করলে একটা রিওয়ার্ড। মানে ইশতেহাদ তো ব্যাপারটাই এরকম যে এটা একটা গবেষণা বা একটা 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 মেহনত করা বা একটা করা কোনো একটা ফিকের পয়েন্টে পৌঁছানোর জন্য বা সেটা নিয়ে গবেষণা করার জন্য করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, ভুল হতে পারে, সঠিক হতে পারে। এবং এই ভুলের ঊর্ধ্বে কেউ না, কারণ আল্লাহ রাসূল ছাড়া বাকি কেউ ডিভাইনলি প্রোটেক্টেড না, সবাই হতে পারে এই ভুল। আমরা সেটাকে ভুল যদি বুঝি, সেই ভুলটা মাযহাবের নামে, আলেমের নামে সেটাকে আঁকড়ে ধরে এটাকে মানে কি বলবো, জোর করে মানুষের উপরে মানতেই হবে মতো করে চাপাই দিতে পারি না। আমি মাযহাবের ইমামদের ব্যাপারে বলছি। আজকালকার প্রেজেন্টে বাংলাদেশের কে কি বললেন এটা প্রশ্নই আসতেছে না এখানে। আমি তাদের কথাই দিয়ে বলতেছি, এটা তাদের ব্যাপারে আমরা এটা করতে পারি না। আমাদের অ্যাপ্রোচটা হবে, উনি যেসব শুদ্ধ বলছেন সেগুলো আমরা সব মানব, কোনো সমস্যা নাই, সেগুলো সুন্নাহর লাইনে আছে অ্যালাইন। যেগুলো শুদ্ধ বলেন নাই সেগুলো আমরা তাকে সমালোচনা করব না। তিনি মুজতাহিদ আলেম ছিলেন এবং তিনি যে ভুল করছেন সেটার জন্য একটা রিওয়ার্ড পাবেন তিনি। কিন্তু আমাদের সেই ভুলটাকে তার ওসিলায়, তার বাহানায়, তার নাম নিয়ে আঁকড়ে থাকার কোনো রিজন নাই, থাকা উচিত না আমাদের। এটাই হচ্ছে, আর কিছু না। আহলে সুন্নাত জামাত বুঝটা হচ্ছে এটাই, যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ডিভাইনলি প্রোটেক্টেড না। এইখানে আমাদের মাইন্ডসেটটা কারেক্ট করতে হবে। আমরা তাদেরকে বড় করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যেতে, তারা নির্ভুল, তাদের কোনো ভুল থাকতে পারে না। নিশ্চয়ই তারা হাদিসটা জানতেন, জেনেও তারা এটা করেন নাই। কারণ বলে আমরা এখন বলতেছি যে মানে এখানে হাদিসে কোনো সমস্যা ছিল, অথবা হাদিসটা জয়ীফ ছিল, অথবা হয়তো জাল ছিল, বা রিজন যখন পাইতেছে না তখন বলতেছে যে না, কারণটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু তবুও আমি এটা মনে করি যে উনি নিশ্চয়ই জানতেন এবং ইচ্ছা করে উনি করেন নাই, কারণ এটা ঠিক ছিল না এবং ওনার বুঝতে সঠিক ছিল, অ্যান্ড সো অন। এইটা একটা জায়গা যেখানে আমাদের কাজ করা উচিত। আর নাইলে আমরা দেখবো একটু পরে যে আমরা কোথায় চলে যেতে পারি, আমরা ডিজাস্ট্রাস একটা পরিণতিতে পৌঁছাতে পারি। তো বলতেছেন যে কোন হাদিস যখন আমাদের মাযহাবের মতের বিরুদ্ধে যায়, তখন তাদের অনুসারীরা, অর্থাৎ আমরা, সেই সব হাদিস অনুসরণ করার ব্যাপারে তীব্র বিরোধিতা করে থাকেন। তারা ধরেই নেন যে তাদের স্কলাররা নিশ্চয়ই হাদিসটি জানতেন, অর্থাৎ ইমাম আবু হানিফা নিশ্চয়ই হাদিসটি জানতেন, রাফিউদ্দিন হাদিসটা নিশ্চয়ই জানতেন, তারপরে উনি রিজেক্ট করছেন। জোরে আমিন বলার হাদিস নিশ্চয়ই জানতেন, তারপরে রিজেক্ট করছেন। এই ধরনের আরো যেগুলা, মানে আমি জাস্ট মুখে দুটা আসলো বললাম, এই ধরনের আরো যে জিনিসগুলা, আচ্ছা, তারা ধরেই নেন যে তাদের স্কলাররা নিশ্চয়ই হাদিসটি জানতেন এবং জেনে সঙ্গত কারণেই তারা হাদিসটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। আচ্ছা, হাদিস সম্বন্ধে এরপরে আমরা যাচ্ছি হাদিস সম্বন্ধে চার মাযহাবের ইমাম যারা, তাদের ভিউটা কি ছিল। এটা নিয়ে আমাকে কয়েকদিন আগে আবার একজন প্রশ্ন করছে। যিনি প্রশ্ন করছেন তাকে কোন এক হানাফি ফালাসিয়াস যুক্তি দেখাইছে, তোমরাই বলো যে মাযহাব 300-400 বছর পরে শুরু হয়েছে, আর তোমরাই বলো যে ইমাম আবু হানিফা বলছেন যে এটার এগেইনস্টে গেলে এটাই সত্য, হ্যাঁ, এটাই আমার মাযহাব, এই কথাটা বলে। তাহলে এটা ফালাসিয়াস কথা হলো না? এখন ইমাম আবু হানিফা কি মাযহাব সত্যটা বলছেন না বলেন নাই? ধরেন এই যুক্তিটাই বললাম যে উনি মাযহাব সত্যটা বলেন নাই, তার মানে কি ওনার ওই স্ট্যান্ড মাযহাব সত্যটা বলছেন বা বলেন নাই? আমরা দেখব যে উনি আসলে বলেন নাই, এটাকে ব্র্যাকেটে ঢোকানো হয়, ব্র্যাকেটে ঢুকে মাযহাব কথাটা বলা হয়, কারণ ওই যে মত বলছেন যেটা, সেই মত থেকে এখানে ট্রান্সলেট করা মাযহাব বলে। কিন্তু ধরেন ইমাম আবু হানিফা এই কথাটা, এই স্টেটমেন্টটাই দেন নাই, এই আমরা পড়বো স্টেটমেন্টটা, মনে করেন যে এই স্টেটমেন্টটা দেন নাই, তাতে কি এটা প্রমাণিত হয়ে গেল যে তার মত এবং সুন্নাহ যদি পরস্পর বিরোধী হয় তাহলে তার মতটাকে গ্রহণ করতে হবে, সুন্নাহকে গ্রহণ করা যাবে না? মানে এই যে জিনিসগুলো নিয়ে আমরা সময় নষ্ট করি, আমরা কথা বলি, অহেতুক কথা, অহেতুক তর্ক। যিনি আমাকে প্রশ্নটা করছেন উনি মানে সহিহ আকীদা মানহাজের, কিন্তু তাকে এটা হানাফি যুক্তিবাদী দেখাইছে, তাকে যুক্তি দেখাইছে। আচ্ছা, আসলে তাদের মত কি ছিল দেখি আমরা একে একটু সময় নিয়ে পড়বো যাতে আমরা ভুল না করি। ইবনুল মুবারক তার বর্ণনায় আসা ইমাম আবু হানিফা বলেন, যদি আল্লাহ রসুলের কাছ থেকে কোনো বর্ণনা আসে তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক, চক্ষু
ব্র্যাকেটে মস্তিষ্কের চক্ষু কেন বললেন ইমাম আবু হানিফা? অনেক সময় আমরা একটা আরবি ইসের আমি নাও বুঝতে পারি যে এটা কি। যেমন আপনাকে আমি বলছি আগে যে আহলান বা সাহলান, আহলান দিয়ে একটা সেন্টেন্স আছে গোটা, সাহলান দিয়ে একটা সেন্টেন্স আছে। কিন্তু আরবরা কি করছে, এই গোটা একটা সেন্টেন্সকে একটা শব্দে নিয়ে আসছে, শুধু আহলান বলে, আর বলে কি আরেকটা বলে সাহলান বলে। সাহলান দিয়ে একটা গোটা সেন্টেন্স আছে, গোটা সেন্টেন্সটা না বলে শুধু সাহলান বলে। আপনার রোড টু মেক্কা যারা পড়ছেন, আপনাদের মনে থাকলে দেখবেন মোহাম্মদ আসাদ বলছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বাগত জানানোর সম্ভাষণ হচ্ছে এটা। আহলান মানে হচ্ছে ফ্যামিলি, সাহলান মানে হচ্ছে ইজি বা প্লেন। ফ্যামিলিয়ান প্লেন বা ফ্যামিলিয়ান ইজ বলতে পারেন আপনি। ফ্যামিলি দিয়ে কি বোঝাচ্ছেন? ইউ হ্যাভ কাম টু ইয়োর ফ্যামিলি, তুমি তোমার পরিবারের কাছে আসছো। মানুষ যখন মরুভূমিতে বা কোথাও একটা বড় জার্নি করে ঘরে আসে, ফ্যামিলিতে আসে, এটা প্রশান্তির জায়গায় আসছে। আহলান বলে বলতেছেন ইউ হ্যাভ কাম টু ইয়োর ফ্যামিলি। ওয়া সাহলান অ্যান্ড ইজ অথবা প্লেন দুটাই। মে ইয়োর ফিট ট্রিড অন ইজি প্লেন, আপনার পা যেন সুন্দর সমতলে হাঁটে। মিনিং আপনার পায়ের নিচে কোনো কাকড় নাই, কোনো পাথর নাই, কোনো উঁচু নিচু নাই, অ্যাজ ইফ কার্পেট বিছানো, এরকম স্মুথ প্লেনে যেন হাঁটে। মানে সবকিছু যেন স্মুথ হয় আপনার, সবকিছু যেন সুন্দর হয় আপনার, সবকিছু যেন সহজ হয় আপনার। সাহলান মানে তো সহজ, আপনার জানেন। তো দেখেন কিভাবে কত বড় একটা কথা, কত বড় একটা সম্ভাষণ বা স্বাগত জানানোরই মাত্র দুইটা শব্দে চলে আসছে। এই জন্যই ব্র্যাকেটের ব্যাপারটা দরকার আছে। মস্তিষ্ক চক্ষু বলছেন, তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক চক্ষু। ইমাম আবু হানিফা বলতেছেন যে রাসূলের, যদি আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো বর্ণনা আসে, তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক চক্ষু। ব্র্যাকেটে বলতেছেন অর্থাৎ সেই ব্যাপারে সবকিছু, সেখানে আর কোনো বিতর্কের অবকাশ নেই। মানে মাথার চোখ, এই দুটো দিয়ে তো মানুষ বুঝতে চেষ্টা করে হোয়াট ইজ হোয়াট। মস্তিষ্ক মানে ব্রেইন, সেটাই সবকিছু। যদি নবীর সাহাবীদের কাছ থেকে বর্ণনা আসে, তবে তাদের বক্তব্যগুলোর মধ্য থেকে আমরা কোনো একটি বেছে নেই। হ্যাঁ, নবীর সাহাবীদের থেকে যখন বর্ণনা আসছে, তার আগে নাই, কন্টিনিউয়েশন নাই, রাসূলের লিপ থেকে আসে নাই, তখন আমরা দেখি, ওয়ে করি যে এর ভিতর সাহাবীরা সবাই মনোলিথিক ছিলেন না, মানে এক ধরনের ছিলেন না, তাই না? তাদের ভিতর কেউ আলেম ছিলেন, কেউ খুব অর্ডিনারি ছিলেন বা ইত্যাদি। তখন আমরা সেটা থেকে একটা বেছে নিই। এবং আবু হানিফার আরেকটা বর্ণনা আসতেছে, আরেকটা আসতেছে, আল্লাহর দিন সম্পর্কে নিজের মতামতের ভিত্তিতে কথা বলার ব্যাপারে সাবধান থেকো। উনি তার অনুসারীদেরকে বলতেছেন নিজের মতামতের ভিত্তিতে কথা বলার থেকে সাবধান থেকো। তোমাদের অবশ্যই সুন্নাহর সাথে লেগে থাকা উচিত। যে এর থেকে দূরে থাকে সেই পথভ্রষ্ট হল। অর্থাৎ ব্র্যাকেটে বলছেন সে সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেল। এবং আবু হানিফা আরো বলেন, সুন্নাহ যদি না হতো তাহলে আমরা কেউই কোরআন বুঝতে সক্ষম হতাম না। আরেকটি উপলক্ষে তিনি বলেন, মানুষ ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতদিন তারা হাদিস শিক্ষা ও অনুসন্ধান করতে থাকবে। তারা যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে, তবে তারা পচে যাবে। কারোরই কোনো কথা বলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন ওই কথাটির সাথে সঙ্গতিপূর্ণ। তার আইন কোন একটা কথা সাথে যদি সঙ্গতিপূর্ণ, এটা শিওর হওয়ার আগে পর্যন্ত কারোই কোনো কথা বলা উচিত নয়। এই কথাগুলো আসছে আপনার as-সুন্নাহ হুজ্জাতুহা ওয়া মাকানাতুহা ফিল ইসলাম ওয়া আর-রাদ আলা মুনকিরিহা। এটা হচ্ছে মোহাম্মদ লুকমান আস-সালাফি বলে একজনের লেখা বইয়ের নাম বললাম। এটা ৭৭-৭৮ পৃষ্ঠায় এই কথাগুলো আছে। এরপরে আসতেছে আরেকটা বই থেকে একটা রেফারেন্স। ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যদি এমন কোনো বক্তব্য দেন যা আল্লাহর কিতাবের সাথে বিরোধপূর্ণ হয়, ব্র্যাকেটে, তাহলে কি করা হবে? কোয়েশ্চেন মার্ক। মানে
ওই কোশ্চেনের ভিতরে এই কথাগুলো আছে, তাহলে কি করব আমরা বা কি করতে হবে আমাদের? তিনি উত্তর দেন, আল্লাহর কিতাবের পক্ষ অবলম্বন করে আমার বক্তব্য ত্যাগ করবে। তারপর বলা হলো, যদি ধরুন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বর্ণনার বিরোধিতা করে, মানে কেউ এমন বক্তব্য দিল, মানে আপনি যদি এমন বক্তব্য দেন যেটা রাসূলের আপনি যদি এমন বক্তব্য দেন যেটা রাসূলের সুন্নাহর সাথে বিরোধপূর্ণ হয় বা বর্ণনার বিরোধিতা করে, আপনার বক্তব্যটা বিরোধিতা করে, তিনি বলেন রাসূলের বর্ণনার পক্ষ অবলম্বন করে আমার বর্ণনা ত্যাগ করবে। আবু হানিফার ছাত্র মুহাম্মদ ইবনে আল হাসানের সূত্রেও উপরের ঘটনা বর্ণিত হয়েছে। অর্থাৎ এই ঘটনাটা আমরা দেখব যে তার এক ছাত্রও বর্ণনা করছেন। আরো বর্ণিত রয়েছে যে তিনি বলেন, হাদিস যদি সহিহ হয় তবে সেটাই আমার মত। এই মত কথাটাতে ব্র্যাকেটে লেখা আছে মাযহাব। এই মত কথাটাকে আজকে আমরা কি বলে বুঝবো? মাযহাব বলে বুঝবো। এটার মানে এটা না যে মাযহাবের উৎপত্তি পরে হয়েছে দেখা এই শব্দ উচ্চারণ করলে আমি বলতেছি যে ওই সময় মাযহাবের উৎপত্তি হয়েছে, তা না। অত্যন্ত ফ্যালাসিয়াস একটা স্ট্যান্ড আর কি। এইটা নিয়ে তর্ক করতেছে এবং সময় নষ্ট করতেছে। যিনি আমাকে প্রশ্ন দিচ্ছে, আমি বলছি যে আপনি কেন আপনার নিজের এবং আমার সময় নষ্ট করতেছেন বলেন তো? এগুলো আসলে শয়তান নানা রকমেরই করে। ওই যে ইসের কথা বললাম যে অন্তত 10 জন আলেমেরই আছে যে ওই আমাদের দেশে যে আলেমের একটা ফতোয়ার বিরোধিতা করছেন। এই যে 10 জন আলেমের কত মূল্যবান সময় 10 ইন্টু যে কয়েক মিনিটই হোক, একেবারে বাজে খরচ হয়ে গেল না? বিকজ একজন ডগমেটিক বা বাইগট্রি দেখাচ্ছেন যে তারটাই ঠিক, তিনিই ঠিক এই ব্যাপারে, এবং তার অনুসারীও আছেন যারা বলতেছেন তারটাই ঠিক। শুনতে ভাল লাগে। সেই জন্য এরকম যখন মানুষের মনোবৃত্তি হয় তখন পড়াশোনা, লেখাপড়া, জ্ঞান সবকিছুর মিনিং হারায় যায়। মোহাম্মদ বিন সালেম আল উসাইমিন আর আমির হামজা এক হয়ে যেত। কথার কথা বললাম আর কি। আমির হামজার নামটা আমি উচ্চারণ করলাম কারণ আমির হামজা তো মানে ধরেন একজন গণমানুষের লোক, সেই জন্য উচ্চারণ করলাম, আর কিছু না। তার এগেনস্টে আমার কিছু নাই, বা তিনি ওই ফতোয়া দেন নাই যে ফতোয়া নিয়ে আমি কথা বলতেছি। কিন্তু আমি ওই লোকের নাম মুখে নিতে পারতেছি না, সেই জন্য ওনার নামটা নিলাম আর কি। আই হ্যাভ গট নাথিং এগেনস্ট আমির হামজা, জাস্ট কথার কথা বললাম আর কি। এই অংশটা এখন যেটুকু পড়লাম, হাদিস যেখানে শেষ করছিলাম আমি, সেই শেষ সেন্টেন্সটা ছিল, হাদিস যদি সহি হয় তবে সেটাই আমার মত, ব্র্যাকেটে মাযহাব। এই অংশটা হচ্ছে একটা বই থেকে। এই বইটার নাম হচ্ছে ইকাদ হিমাম উলিল আবসার, সালেহ আল ফুলানি, তার বই থেকে এই করা। 85 পৃষ্ঠা থেকে এটাই করা, 85 পৃষ্ঠায় আছে এটা। এই বইটা আমি যে বইটা পড়তেছি, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ থেকে রিরাইট করা বইটা। এটাতে ইফ আই এম নট রং 118টা আরবিক বইয়ের রেফারেন্স আছে এখানে। 118টা আরবি বই থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে এখানে। তার ভিতরে এটা একটা আর কি, যেটা এখন দুইটা পড়লাম, দুইটার নাম পড়লাম। নানাবিধ বই থেকে আছে। যাই হোক, আপনাকে আমি বলছি যে এই বইটা অরিজিনালটা যিনি লিখছেন ওনাকে আমি অনার অফ বিশ্বের 1 নম্বর স্কলার মনে করি। অনার অফ বিশ্বের 1 নম্বর স্কলার মনে করি, ফর ভ্যারিয়াস রিজনস। সেটা আমরা কোনো এক সময় আলাদা করে আলোচনা করব। আজকে আমরা তাহলে এখানে শেষ করে দেই। তাড়াহুড়া করে লাভ নাই, আমরা একটু একটু করে যাই। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তার উপর আমল করার, কিছুটা হইলেও নিজের বুঝটাকে সঠিক জায়গায় নিয়ে আসার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।